ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পালং পনির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমার আজকের রেসিপি পালং পনির। পালং পনির রান্না করার জন্য এই প্যানে আমি 1/2 লিটার জল বসিয়েছি। এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এগুলি বেছে ধুয়ে নিয়েছি। এখন 2 মিনিট ফুটাবো। এবার একটু নেড়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এখন এগুলি আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটিতে ঠান্ডা জল নিয়েছি। এর মধ্যে এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এগুলি ঠান্ডা করে নেব। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এগুলি ছেঁকে নেব। এখন আমি এই মিক্সিতে জল থেকে ছেঁকে নেওয়া শাকগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। এবার আমি এগুলি পেস্ট করব। এই যে পেস্ট করা হয়ে গেছে। এই রকম হয়েছে। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এখন প্যান বসিয়েছি। প্যানে 3 চামচ তেল দিলাম, সামান্য লবণ দিলাম। এবার তেলগুলো একটু সরিয়ে দিচ্ছি। এই যে পনিরগুলো আমি বড় বড় পিস করে নিয়েছি। এখন এগুলি ছেড়ে দিচ্ছি। এবার এগুলি একটু হালকা করে ভেজে নেব। এবার পনিরগুলো আমি উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দেব। পনির ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সবগুলো নামিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিও দেওয়া যায়, বাটারও দেওয়া যায়। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ আর 2টো লং। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি ঝুরি করা একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো কুচি। এখন এগুলি আমি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এই মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে দিচ্ছি। এগুলি একটু ফুটছে। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি। এবার নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। এবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি আর একটু ফুটবে। রান্নাটা এখন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ক্রিম সরিয়ে নামিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার সব শেষে আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নামাবো। এই যে পালং পনির নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।